বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। কথিত আছে জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম প্রিয় ভোগ হলো এই কণিকা ভোগ। আজকে আমি তোমাদেরকে এই কণিকা ভোগ তৈরি করে দেখাবো। দেখো, আমি এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চাল দিয়ে আজকে আমি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটা রেসিপি কণিকা ভোগ। এটা বলতে পারো 56 ভোগের অন্যতম রেসিপি। এটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এই চালটা আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম জল। এই জল দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। একটু ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। 3-4 বার জল পাল্টাতে এটাকে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে ঘষে ঘষে চালটাকে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। দেখো, পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে। এরপরে তোমরা দেখতে থাকো। জলটাকে এবার আমি ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে ভিজিয়েও রাখতে পারো। এটা কিছুক্ষণ থাক। এর মধ্যে আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম হাফ বড় এলাচ, একটা দারচিনির টুকরো, বড় দারচিনির টুকরো, 5-6টা ছোট এলাচ, জায়ফল একটু ঘষে দেব, কয়েকটা গোলমরিচ দিয়েছি আর জয়িত্রী দিয়েছি। জায়ফলটাকে অল্প পরিমাণে ঘষে দিতে হবে, বেশি দিলে কিন্তু একটু তিতো হয়ে যাবে। দেখো, সম্পূর্ণ মশলাটা আমি এবারে তৈরি করে নেব। এদিকে মূল পর্বে চলে আসি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেখো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা সুন্দর করে ভেজে নেব। যখন হালকা রং ধরবে তখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। অপূর্ব স্বাদের এই 56 ভোগের এক ভোগ কণিকা ভোগ আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকটা পদক্ষেপ তোমরা ফলো করো। তারপরে এর মধ্যে নারকেলটা কিন্তু মাস্ট। নারকেলটা হালকা করে ভেজে নিতে হবে। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই রকম পর্যায় পর্যন্ত আমি ভেজে নামিয়ে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশ সমস্ত ভাজা হয়ে গেছে, নারকেল ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ ওইসব দিয়ে সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম স্টার অ্যানিস। স্টার অ্যানিসটা আমার ভেঙে গেছে, ওই একটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ওইটাকে সুন্দর করে গুঁড়ো মশলার সাথে একটু সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো, আমি সুন্দর করে ভেজে নিলাম, যাতে না পুড়ে যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এরপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এটাকে খুব হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এটা বাসমতি চাল দিয়েও করা যায়, কিন্তু যেহেতু গোবিন্দভোগের একটা ভীষণ সুন্দর গন্ধ আছে, সেটা দিয়ে করলে বেশি ভালো হবে। এরপরে ভাজাটা যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিলাম যেই বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল। এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সুন্দর করে মশলার সাথে মিশে গেল। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। এই ভোগটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। অন্যান্য পোলাও যেমন আমরা একটু মিষ্টি কম হলেও কোনো কিছু হয় না, কিন্তু এটা যেহেতু জগন্নাথ দেবের কণিকা ভোগ, তাই এটাতে একটু মিষ্টি ভাবটা বেশি হবে। আর স্বাদটাকে ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিতে হবে। এরপরে আবার নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। দেখো, চালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে।
একটু নাড়ি চাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হবে, একটু দেখে নিলাম। এবার খুন্তি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কাজু বাদাম, কিশমিশ আর নারকেল ভাজাটা দিয়ে দিলাম। এটা দিয়ে একদম ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কাজু বাদাম, কিশমিশ এগুলো যেন সম্পূর্ণটা কণিকা ভোগের সাথে সুন্দর করে মিশে যায়, এটাও নজর রাখতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো, এটা গুড় বা চিনি সব কিছু দিয়ে করা যেতে পারে, কিন্তু যেহেতু কণিকা ভোগ তৈরি করছি এখানে আমি গুড়টাই ব্যবহার করব। তোমরা ইচ্ছা করলে চিনিও দিতে পারো। পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো, মিশিয়ে নেবো গুড়টাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের এই কণিকা ভোগ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চালটা যেহেতু 80% হয়েছে সেই জন্য আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম, আর হাফ বাটির মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আবার ওপর নিচ নাড়ি চাড়িয়ে নেবো। একটু নিচেও ধরেও যাচ্ছিলো, কেননা জলটা একটু কম হয়ে গেছিলো, তো সেই জন্য আর একটুখানি জল দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে, দেখো একদম ঝরঝরে। মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। একদম সুন্দর ঝরঝরে ভোগটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি আরেকটু সময় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার লাস্ট ফিনিশিং হয়ে গেছে, দেখো একদম সুন্দর ঝরঝরে একটা কণিকা ভোগ রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম, যেটা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। আর তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব, বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই তৈরি করে চেষ্টা করে খাওয়ার। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। একটার গায়ে কিন্তু একটা একটুও লেগে থাকছে না। তাহলে বন্ধুরা, তোমাদের আশা করি আজকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। জগন্নাথ দেবের অন্যতম প্রিয় কণিকা ভোগ রেসিপি। আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর খুব সহজ সহজ রেসিপি তোমরা পেয়ে যাবে, নিরামিষ আমিষ নানা ধরনের রেসিপি। আমার যত কাছের দূরের বন্ধু আছো সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।